তাহলে এই টাইম ইজ দ্য বেস্ট মেডিসিন, সময়ের উপরে কোনো কিছু মেডিসিন হয় না। তা আমি যে বললাম যে আগামী 10 বছরের মধ্যে প্রত্যেকটা বাড়িতে টিউমার আর ক্যান্সার হবে, তোমরা হয়তো বিশ্বাস করছো না, কিন্তু আজ থেকে তোমরা 5 বছর বা 6 বছর আগে কি শুনতে পেতে যে টিউমার হয়েছে বা ক্যান্সার হয়েছে, বা 7 বছর 10 বছর আগে? হ্যাঁ, এখন কিন্তু শুনতে পাও না, ওর ক্যান্সার হয়েছে, মারা গেল, ওর টিউমার হয়েছে, ওর এটা হয়েছে, ওর ওটা হয়েছে। কেন শুনতে পাও? কেন শুনতে পাও জানো কি? অসুখটা আসে কেন? ভগবান পাঠিয়ে দেয় না আমরা নিয়ে আসি? আমরা কি করি? নিয়ে আসি। বাবা মা অনেক কষ্ট করে উপার্জন করছেন, আমাদের অসুখ বিসুখে চলে যাচ্ছে, ওনারা অসুখ বিসুখ বলছেন, ওনারা চলে যাচ্ছে। বাড়িতে গাইডলাইন্স নেই, বাড়িতে গাইডলাইন্স নেই, খাবারের কাজে সবকিছু। তুমি পড়লে কিনা, তুমি পড়তে বসলে কিনা, স্কুলে 1 রোল হবে কিনা, তুমি ফার্স্ট হবে কিনা, সেটা নিয়ে সবাই কিন্তু খোঁজ খবর নেয়। কিন্তু খাওয়া দাওয়া এবং শরীরের ব্যাপারে এটা কিন্তু কেউ খোঁজ খবর নেয় না। তুমি খেলে কি খেলে না। কেউ তো আবার বাবা মা ঠুসে ঠুসে খাবার খাওয়ায়, মারা খা 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 খা, তুই অনেক পাতলা আছিস, মোটা হ মোটা হ মোটা হ, বলে না? বলে না? বলে। তো আমরা যে রাত্রে যে খাবার খাচ্ছি, ভালো করে বুঝো, রাত্রে যে খাবার খাচ্ছি এটা কতটা হচ্ছে ক্ষতিকারক, ভালো করে বুঝো। এবার আমি মুখে আসছি, শুনতে পাচ্ছ সবাই? তাহলে আমরা রাত্রি 9:30 10টার সময় যে খাবার খাচ্ছি, ভালো করে বুঝো, আমি প্রত্যেকের কাছে যাব। তো এর ফলে আমাদের কি ক্ষতি হচ্ছে? শোনা যাচ্ছে না? যাচ্ছে। তো আমাদের প্রত্যেকের বাড়িতে কি হচ্ছে? টিউমার বা ক্যান্সার কিন্তু আসবে, আর বিভিন্ন ধরনের রোগ কিন্তু আমাদের কি হচ্ছে? সৃষ্টি হচ্ছে। এখানে যে ফর্মুলাটা আছে দেখো বাবু, 2-3টে জিনিস আছে। এই দুটো জিনিস যদি আমরা পালন যদি করে নি, তাহলে আমরা কিন্তু সারা জীবন কি থাকবো? সুস্থ থাকবো। এবার ভালো করে বুঝো, অগ্নাশয় আছে না নাই আমাদের? অগ্নাশয় জানো তো, যাকে ইংলিশে বলা হয় প্যানক্রিয়াস। ইংলিশে কি বলে? প্যানক্রিয়াস। ও রাত্রে কখন ঘুমায় জানা আছে? ও ঘুমিয়ে যায়। কখন ঘুমায়? যারা 9-এ আছো তাদের তো চ্যাপ্টার অগ্নাশয় তো আছে না? পড়েছো না পড়নি? অগ্নাশয় কখন ঘুমায় এটা জানা আছে? ঘুম থেকে কখন উঠে এটা জানা আছে? মেন মাজরাটা এই জায়গায় আছে। এবার ছোট ছোট করে জিনিস বুঝবা, এখান থেকে কিন্তু বায়োলজি ক্লাসটাও কিন্তু হয়ে যাবে তোমাদের। বায়োলজি যে চ্যাপ্টার, ডাইজেস্ট সিস্টেম মানে পাচন তন্ত্র, এটা কিন্তু ক্লিয়ার আমি এখানেই করে দেবো, ভালো করে বুঝো। তো আমাদের যে প্যানক্রিয়াস আছে সে কিন্তু রাত্রি 8টার সময় ঘুমিয়ে যায়। কখন? আমাদের এই যে পেট আছে, পেট আছে তো আমাদের পেট, আমরা খাবার খেলাম, ও কি সব হজম করে নাকি আরো কেউ করে? এতদিন কি জানতে যে আমাদের পেট কিন্তু হজম করে? কি করে? আমরা রাত্রি 10টা 11টা 12টায় খেলাম, পেট কিন্তু হজম করে দিল। কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবে, আমাদের পেট কিন্তু 70 থেকে 80% কিন্তু হজম করে। 20% কিন্তু আমাদের খাবার কিন্তু হজম করতে পারে না। বুঝা গেল না গেল না? কে করে 20% হজম? প্যানক্রিয়াস। কে করে? প্যানক্রিয়াস। ভালো করে সাইকোলজি হিসাব মানে বুঝবে, বায়োলজিটাকে এমন ইজিলি আমি বুঝিয়ে দিব যে তোমরা কোনোদিন অসুস্থই হবে না। আমি এত সরল করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা কোনোদিন অসুস্থ হবে না। তো ভালো করে বুঝো, তাহলে পেট আমাদের 70 থেকে 80% কিন্তু হজম করে তো, আর 20% হজম কে করে? আমাদের কিন্তু অগ্নাশয়। কে করে? অগ্নাশয়। ও কিন্তু বাবু রাত্রি 8টায় ঘুমিয়ে যায়, রাত্রি 8টায় ঘুমিয়ে যায়। যে 9টা 10টা 11টায় 12টায় যে খাবার খাচ্ছ, তাহলে পেট তো আমাদের হজম করে দিল, কিন্তু 20% কি হজম হলো না? হলো না। ও কি করে? যখন হজম হলো না, তো প্যানক্রিয়াস কি করেছে? আমার ঘুমিয়ে গেছে। তাহলে ঘুমিয়ে গেছে, তারপর আমি খাবার খাচ্ছি, তাহলে তো ও হজম করতে পারবে না। পারবে কি? পারবে।
ও কি করবে, বৃহদন্ত মানে লার্জ ইনস্টেন্টে গিয়ে ও কিন্তু জমা হয়ে যাবে। কি হয়ে যাবে? জমা হয়ে। স্যার আমি তো রাত্রি 10টা 11টায় খাবার খাই স্যার, আমার তো কিছু হচ্ছে না স্যার। এখন হবে না তো বাবু, এখন হবে না, হবে কখন জানো? 8 থেকে 10 বছর পর, 8 থেকে 10 বছর পর। আমরা হচ্ছি বড় প্রাণী তো বাবু। যেমন আমরা বাড়িতে মশা তাড়ানোর জন্য কি লাগাই? ওটাতে কি হয়? স্মেল বেরায়, গন্ধ বেরায়, বেরায় কি না? তো মশাটা পুট করে উল্টে যায়, উল্টে যায় না যায় না? উল্টে যায়। আমরা কি ভাবি? মশাটা উল্টে গেল, তাহলে কি আমাদের ক্ষতি করলো না? আমরা কি, আমরা হচ্ছি বড় প্রাণী, আমরা হচ্ছি বড় প্রাণী। আমাদের ইফেক্টটা কি করবে? ধীরে 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 নিয়ে আসবে। বুঝা গেল? সেরকম ভাবে যখন আমরা কন্টিনিউ যখন রাত্রেবেলা খাবার খাচ্ছি, ও গিয়ে ওই বৃহদন্তর মধ্যে গিয়ে ও আটকে থাকে, আনডাইজেস্ট ফুড। তাহলে আমরা খাবার খেয়েছি 70-80% খাবার হজম হয়েছে, 20% খাবার কিন্তু আটকে থাকে, কিছুটা বেরায়। তারপরে কি হয়? খাবার যখন হজম হয় না তখন কিন্তু বিষে পরিণত হয়, বিষ হয়ে গেলে রক্তে চলে যায়। তাহলে যখন কোনো টেস্ট যখন করে, রক্ত করে তো, তার ব্লাড টেস্ট কেন করে? রক্ত পরীক্ষা কেন করে? যে তোমার কারণ কি, কেন করে? রক্তের মধ্যে কোনো কিছু মিক্স হয়ে গেছে কিনা। তাহলে খাবার যখন হজম হয়, যখন খাবার যখন হজম হয় তখন রক্তে পরিণত হয়ে যায়, আর খাবার যখন হজম হয় না তখন বিষে পরিণত হয়ে যায়। তো আমরা যে কন্টিনিউ যে রাত্রি 8টা 10টা 11টা 12টায় খাচ্ছি, তাহলে 100% ডাইজেস্ট তো প্যানক্রিয়াস করে, তাই না? পেট করে 80%, প্যানক্রিয়াস করে মানে অগ্ন্যাশয় করে 20%, 20%। তাহলে আমরা কি করছি? ও ঘুমিয়ে যাচ্ছে তখন খাচ্ছি। আগামী বাবু লিখে রাখো, আজকে ডেটে একদম 100% গ্যারান্টি দিয়ে বলছি, মানুষ যে অর্থ ইনকাম করছে সব বরবাদ হয়ে যাবে, সব নার্সিং হোম আর ডক্টর লুটে নিয়ে চলে যাবে, সব লুটে 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 ওদের দেখবো বাড়ি ঘর গাড়ি বাড়ি একদম বিল্ডিং চকচক করবে, তো আমরা হয়ে যাবো ফকির। ঠিক, টিউমার আর ক্যান্সার ঘরে ঘরে কিন্তু প্রবেশ করবে, অলরেডি শুরু করে দিয়েছে। বুঝা যাচ্ছে? যদি আমরা সন্ধ্যে 6টার মধ্যে খাওয়া দাওয়া করি বা 6:30টার মধ্যে খাওয়া দাওয়া করি, অগ্ন্যাশয় আমাদের হচ্ছে 8টার দিকে ঘুমিয়ে যায়, তাহলে 1.5 ঘন্টা ও সময় পাবে, ওটাকে ডাইজেস্ট করে দিবে, 100% আমাদের খাবার হজম হয়ে যাবে। এই নিয়ম যদি আমরা সন্ধ্যে 6টা 6:30, চলো তোমরা হচ্ছে বাচ্চা আছো, তোমাদের জন্য হচ্ছে 7টা, কিন্তু যারা বড়রা আছে সন্ধ্যে 6টা। ওই যে আমি বললাম না যে আমার ভুঁড়ি টুরি সব কমে গেছে, নাই, আমি সন্ধ্যে 6টার পর কোনো খাবার খাই না, সন্ধ্যে 6টার পর আমি কোনো খাবার খাই না। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? বোঝা গেছে? সকাল 8টার আগে আমি কোনো খাবার খাই না, কারণ অগ্ন্যাশয় সকাল 8টার সময় ঘুম থেকে উঠে, সকাল 8টার সময় অগ্ন্যাশয় ঘুম থেকে উঠে। আরে সায়েন্টিস্ট তো 1900 কত সালে খুঁজে পেয়েছে, 1980 কি 95 সালে ওই প্যানক্রিয়াস মানে অগ্ন্যাশয়কে খুঁজে পেয়েছে, তারা কিন্তু খুঁজেই পায়নি। আর আমাদের সেই ঋষিমুনিরা হাজার হাজার বছর আগে বলে দিয়েছিলেন যে এটা 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 এভাবে কিন্তু করে হবে। তো আগে মানুষ কি করতো? সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেত, সকাল ঘুম থেকে উঠতো কিনা? তো মানুষ তখন কিন্তু হসপিটাল ছিল না, নার্সিং হোম ছিল না, কিছু ছিল? তো মানুষ কি ছিল? সুস্থ ছিল। সুস্থ ছিল না ছিল না? আজকে কিন্তু কি হয়েছে? হসপিটাল আছে, নার্সিং হোম আছে, এত ডক্টর আছে, তো অসুখ বিসুখ কি কমেছে? অসুখ বিসুখ কিন্তু বাড়ছে। কোন ডক্টর তোমাকে বলবে না যে বাবু তুমি সন্ধ্যে 6টা 6:30 বা 7টার মধ্যে খাবার খাও, বলবেই না। ওরা কি করবে? বলবেই না।
ওরা যদি বলে দেয় তাহলে প্রত্যেকটা ছেলে মেয়ে বা সবাই মানুষ কি হবে, সুস্থ হয়ে যাবে। সুস্থ হয়ে গেলে কি হয়ে যাবে, ওদের দোকান চলবে না, তাই না? চলবে কি? চলবে না। তো জিভের ঘায়ের ওষুধ দিচ্ছে, জিভের ঘাটা কেন হলো সেটা তো বলতে দিল না। না, বললো কি, বুঝিয়ে দিল কি কেন হলো, কেন এই সমস্যাটা হচ্ছে, কিসের জন্য এই সমস্যাটা হচ্ছে, এটা কি বলে দিচ্ছে একবারও? তাহলে আমরা কি করছি, ভিজিট দিয়ে ডক্টর দেখাচ্ছি। এখন 500 টাকার নিচে তো কোনো ভিজিট নেই, আছে কি? 500 টাকার উপরে সবার ভিজিট, তার সাথে মেডিসিন। কেন হলো তুমি জিজ্ঞেস করতে যাবে তো বলবে এই ওষুধটা খা ঠিক হয়ে যাবে। ওরে বাবা, ওষুধ খাবো কিছুদিন পর আবার হবে, ওষুধ খাবো কিছুদিন পর আবার হবে। তো বাবু তোমাদের কাছে আমি বারবার রিকোয়েস্ট করছি বাবু, যে তোমরা যদি 6টায় না পারো 6:30 খাও, 6:30 না পারলে 7টার মধ্যে খাও তোমাদের জন্য। তারপরে বাবু খাবার খাবে না। এবার প্রশ্ন হবে স্যার রাতের বেলা খিদে পেয়ে যায়। বাবু 7 দিন আমার বডিকে যেভাবে আমি তৈরি করব, আমি নিজেকে যেভাবে তৈরি করব আমি সেভাবে তৈরি হব, তাই না? তাহলে কি করতে হবে, 7 দিন একটু খিদে পাবে, তারপর খিদে পেলে তুমি জল পান করবে। এই নিয়মটা তুমি কি করবে, চালু রাখবে। আর সকাল 8টার আগে খাবে না, সকাল 8টার আগে কি করবে, জল পান করবে। সকালবেলা ঘুম থেকে উঠে হালকা উষ্ণ গরম জল 2 গ্লাস পান করবে, তারপর বাথরুম যাবে। আর বাথরুম থেকে এসে, সে সকাল হোক, সন্ধ্যা হোক, দুপুর হোক, রাত্রে হোক, বাথরুম থেকে এসে সঙ্গে সঙ্গে জল পান করবে না। মিনিমাম আধা ঘন্টা পর জল পান করবে। যারা বাথরুম থেকে এসে সঙ্গে সঙ্গে জল পান করে তাদের 12 থেকে 14 ধরনের রোগ সৃষ্টি হয়। কত জন বললাম? 12 থেকে 14 ধরনের রোগ সৃষ্টি হয়। আমরা কি করছি, জানতে অজান্তে আমরা কিন্তু প্রতিদিন কিন্তু ভুল করছি। আমরা কি করছি, প্রতিদিন কিন্তু আমরা ভুল করছি। বুঝা গেল না গেল? এবার ভালো করে বোঝার চেষ্টা করুন। তাহলে সন্ধ্যে 6টা, 6:30, 7টার মধ্যে খাবো শুধু তোমাদের জন্য। আমার জন্য কিন্তু সন্ধ্যে 6টা, আমি সন্ধ্যে 6টার মধ্যে খাই। ওই জন্য আমার ভুল ক্যামেরা কিছু কিন্তু নেই। ঠিক আমি কিন্তু আগে প্রচুর দৌড়াতাম, প্রচুর ব্যায়াম করতাম, কিন্তু ভুঁড়ি কমেনি। এই খাওয়ার, এই মেডিসিন, এই যে টাইমলি যে তুমি খাওয়া, এটাই কিন্তু সবচেয়ে বড় মেডিসিন। আর সকাল 8টার আগে খাবে না, সকাল 8টার পর তুমি খাবার খাবে। এই যে স্কুল তোমরা আসছো, এটা হচ্ছে বেস্ট টাইম তোমাদের খাওয়া। বুঝা গেল? তাহলে এইভাবে যদি হয় তাহলে কিন্তু আগামীতে কিন্তু টিউমার, ক্যান্সার, আলসার, পাইলস, গ্যাস, ঘুষ, ভূত, ভাত কিচ্ছু হবে না। বুঝা গেল না? হলো বলো না, গেছে? সন্ধ্যে 6টায় বা 6:30 বা 7টা খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে যাবে না। আধা ঘন্টা রেস্ট নিয়ে 10 মিনিট অবশ্যই হাঁটবে। সকালবেলা হাঁটো না হাঁটো কোনো যায় আসে না, কিন্তু সন্ধ্যাবেলা অবশ্যই কিন্তু খাওয়া দাওয়া করার পর আধা ঘন্টা রেস্ট নিয়ে এটা হাঁটবে। ওই জন্য আয়ুর্বেদের ঋষিমুনিরা বলেছেন যে সকালের হাঁটা থেকে সন্ধ্যার হাঁটাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ক্লিয়ার হয়েছে? আর এই যে টাউনের মধ্যে ফুট করে ফোন করে দিলাম, খাবার চলে আসলো, ডেলিভারি দিয়ে গেল, বড় মজা করে খাচ্ছ, কিন্তু বাবু এর বীজ 4 বছর 5 বছর পর বেরাবে, সেই অসুখ নিয়ে আসবে, সব ডিপ্রেশনে মরে যাবে সব। তো বাবু সন্ধ্যায় খাবার খেয়ে নাও, ফাস্ট ফুড বেগেরা কম খাও। যদিও বা জিভকে সামলাতে তোমরা পারবা না, কিন্তু তবুও তোমরা ফাস্ট ফুড বেগেরা কম খাও, আর সময়ের মধ্যে খাবার খাও। আর রাত্রে আর কোনো অর্ডার করবে না। কারা রাত্রে অর্ডার করবে? রাত্রি 10টা 11টা কারা অর্ডার করে? বাড়ির করেছো না? আর করবে না। আর 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 রাত্রে কি অর্ডার করেছিলে বাবু? বিরিয়ানি? ওরে বাবা। আর পিজ্জা বেগেরা কে অর্ডার করে রাত্রে? ওরে বাপ রে বাপ, বড় টেস্ট লাগে না খাবার? বলেছে সন্ধ্যার যে খাবার খাবে তুমি, সেটা হচ্ছে হালকা ফুলকা খাবার খাবে, মানে ভারী জিনিস না, ভারী জিনিস না। এবার ভালো দেখবে যে আমাদের বাড়ির আশেপাশে হার্ট অ্যাটাকে অনেকজন মারা গেছে। কার কার বাড়ির আশেপাশে হার্ট অ্যাটাকে মারা গেছে অনেকজন? দেখো, বুঝতে পারছো যে অনেকজন হার্ট অ্যাটাকে মারা গেছে। কেন মারা গেছে? কখন হার্ট অ্যাটাক হয়? ভোরের বেলা হয় না? ভোরের বেলা কেন হয়? ভালো করে, আমাদের যে কোনো খাবারকে হজম হতে সময় লাগে 6 ঘন্টা। কত ঘন্টা? 6 ঘন্টা।
আমরা যদি সন্ধ্যে 6টায় যদি খাবার খাই, রাত্রি 12টা অবধি কিন্তু খাবার হজম করলো না করলো না? হজম করলো। আমাদের এই হার্টের কাজ কখন শুরু হয় জানা আছে? আমি বললাম যে অগ্ন্যাশয় রাত্রি 8টায় ঘুমিয়ে যায়, সকাল 8টায় ঘুম থেকে উঠে। তা আমাদের এই হার্ট কখন কাজ করার সময়? তাহলে বলবে যে স্যার আমার তো বুকটা তো সবসময় ধক 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 করছে, তো শ্বাস প্রশ্বাস তোমার চলছে স্যার, কিন্তু ওর একটা সময় আছে, কাজ করার। সেই সময়টা কি? রাত্রি মানে মধ্যরাত্রি 2টো 2:30টা থেকে ভোর 4টা 4:30 অবধি কিন্তু ও কাজ করে। বুঝা গেল না গেল না? ভোর 4টা 4:30 অবধি কিন্তু কাজ করে এই সময়। এবার কি তুমি যদি রাত্রি 10টায় খাবার খেয়েছো, তো হজম হতে ভোর লাগবে 4টা, সঠিক? তো কি লাগবে? ভোর 4টা। তুই ফোন খাচ্ছ কেন? এক ঝাপড়ে উল্টে দেবো এখন তোমাকে। এবার কি হচ্ছে, রাত্রি 10টায় তুমি খাবার খাচ্ছ, ওটা আমারই ছাত্র, ও ঝাপড় দেবো উল্টে যাবে, তাই না? এবার কি হচ্ছে, রাত্রি 10টায় খাবার খাচ্ছ, তো ভোর 4টা অবধি কিন্তু হজম লাগছে হতে, লাগছে না? তাহলে সেই সময় আমার হার্টের কাজ 2টো 2:30 শুরু হয়, 4টা 4:30 অবধি। তাহলে মানুষ কেন মারা যায়? বুঝা গেল? গেছে না যায়নি? গ্যাসটা কি হচ্ছে, তার খাবার হজম হয়ে গ্যাসটা উপরে থেকে উঠলো, আর ওই সময় বুকটা ধক 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 বেশি করে। আমরা তো ঘুমিয়ে থাকি, আমরা তো বুঝতে পারি না। সেই সময় কি হার্ট ব্লক হয়ে যায়। রাম রাম সাথে। বুঝা গেছে না যায়নি? তো সন্ধ্যে 6টা 6:30 7টার মধ্যে খাওয়ার কি লাভ আছে বা কি গুণ আছে সেটা ক্লিয়ার হচ্ছে না হয়নি? ক্লিয়ার হয়েছে? তাহলে আর ভুল করবে, আর রাত্রে অর্ডার দিবে। তাহলে জান হে তো জাহান হে, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। পয়সা সম্পদ না, পয়সা চলতে গেলে আগে, কিন্তু অসুস্থ হতে গেলে ভাই, হ্যাঁ, টাকাও যাবে, কষ্ট পাবা। তাহলে আমি অসুস্থ হব কেন? আমি ডাক্তারকে টাকা দিব কেন? আমি হসপিটালে টাকা দিব কেন? আমি নার্সিংহোমে টাকা খরচ করতে যাব? আরে ভাই, যে পয়সা তোমার কাছে বাঁচবে, অসুখ বিসুখ না হলে অনেক টাকা বেঁচে যাবে না বা বাঁচবে না? ভালো করে বুঝো, অনেক টাকা বাঁচবে। সেই টাকাটা কোনদিন দার্জিলিং চলে যাও, ফ্যামিলির সাথে গ্যাংটক চলে যাও, তাই না? তারপরে মসৌরি চলে যাও, কাশ্মীর যাও, আন্দামান নিকোবর যাও, আসাম যাও, ত্রিপুরা যাও, ঘুরো না, তাই না? আমি রোগের পিছনে কেন টাকা বা খরচা করব? বুঝা গেছে না যায়নি? ও চুলবুলি, বুঝা গেছে?